হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে আপনাদেরকে স্বাগতম। এক বড় ভাই আমাদের কমেন্টে কোয়েশ্চেন করছে যে অনেক দিন আগের রেজাল্ট আমি অনলাইনে কেন দেখতে পারতেছি না। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে পুরানো রেজাল্ট বা অনেক আগের রেজাল্ট অনলাইনে কেন দেখা যায় না। তো দেখেন, অনলাইনে অনেক আগের রেজাল্ট না পাওয়ার বেশ কিছু কারণ রয়েছে, একটা কোনো কারণ নাই। তো চলেন আমরা একটা একটা করে জানি ঠিক কী কী কারণে আপনি অনলাইনে আপনার রেজাল্টটা দেখতে পাচ্ছেন না। এক নম্বরে যে কারণটা বলবো, পুরানো অনেক রেজাল্ট ডিজিটাল ডেটাবেজে আপলোড এখনও করা হয় নাই। আর 2016 সালের অনেক ডেটা কিন্তু এখনও সার্ভার আপডেট করা হয় নাই, যার কারণে অনেকেই কিন্তু রেজাল্ট দেখতে পারতেছে না। দুই নম্বরে যে কারণটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা প্রোগ্রামের যে ডেটা এগুলো কিন্তু আলাদা আলাদা রাখা হয়। এসএসসি, এইচএসসি, বিএ, বিএসএস, আপনার যে কটা প্রোগ্রাম আছে সব কটার কিন্তু ডেটা এগুলো আলাদা রাখা হয়। এর মধ্যে কিছু প্রোগ্রামের ডেটা এখনো হয়তো বা ওয়েবসাইটে দেওয়া হয় নাই বা আপডেট দেওয়া হয় নাই। তিন নম্বরে যে কারণটা বলবো সেটা হচ্ছে লিমিটেড টাইম শো বা ওয়েবসাইট আপডেট সমস্যা। এটা হচ্ছে কি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমন একটা ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে কি সাম্প্রতিক কিছু বছরের রেজাল্ট আপনি দেখতে পারবেন, অনেক আগের রেজাল্ট সেগুলা দেখতে পারবেন না। ঠিক আছে, কারণ হচ্ছে সার্ভার কিন্তু আপনার বেশি ডেটা থাকলে সেটা অনেক সমস্যা করে আর অনেক বেশি কস্টিংও হয়। ঠিক আছে, এর কারণে হয়তো বা হইতে পারে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট কয়েক বছরের রেজাল্ট আপনি দেখতে পারবেন, তার আগের রেজাল্টগুলো আপনি দেখতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, অনলাইনে রেজাল্ট দেখতে না পারার তিনটা সম্ভাব্য কারণ আমি আপনাদেরকে বললাম। এখন এই সমস্যা কিভাবে সমাধান পেতে পারেন, বিশেষ করে 3 নম্বরে যে পয়েন্টটা বললাম, রিসেন্ট কয়েক বছরের রেজাল্ট আপনি দেখতে পারবেন, অনেক আগের রেজাল্ট দেখতে পারবেন না। তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা বড় সমস্যা। আপনি এত বছর পড়ালেখা করলেন, এখন দেখা যাইতেছে আপনার রেজাল্ট নাই, অনলাইনে নাই। তাহলে এটা আপনি কিভাবে প্রমাণ করবেন, তাই না? অনেক বড় সমস্যা। কিন্তু আপনার ঘাবড়ানোর কিছুই নাই। উন্মুক্ত অফিসে যখন আপনি যোগাযোগ করবেন, প্রথম যে সমাধানটা দিলাম সেটা হচ্ছে কি, উন্মুক্ত যে অফিস রয়েছে আঞ্চলিক, উপ আঞ্চলিক কেন্দ্রে আপনি যোগাযোগ করতে পারেন। সবচাইতে ভালো হয় আপনি যদি হেড অফিসে গাজীপুর যান। ঠিক আছে, তাহলে আপনি সেখান থেকে আপনার সমস্যার সমাধান করতে পারবেন, প্লাস আপনি আপনার সকল সার্টিফিকেট সেখান থেকে উত্তোলন করতে পারবেন। আপনি আঞ্চলিক অফিস থেকেও পারবেন, কোনো সমস্যা নাই। তো প্রথম সমাধান, এবং এটাই আমি বেস্ট সমাধান মনে করি, যে আপনি সরাসরি চলে যান উপ আঞ্চলিক কেন্দ্রে বা আঞ্চলিক কেন্দ্রে। ঠিক আছে, তো এখান থেকে পারবেন, আর হেড অফিসে গেলে আরো বেশি ভালো হয়। তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, উন্মুক্ততে যারা পড়ে একটা ভুল অনেকেই করে, আপনার স্টাডি শেষ হওয়ার পরপরই আপনার মার্কশিট, সার্টিফিকেট এগুলো কিন্তু উত্তোলন করতে হবে। যদি উত্তোলন না করেন, পরবর্তীতে যদি অনলাইনে ডেটা না থাকে, এমনকি অফলাইনেও যদি কোনো কারণে ডেটাটা মুছে যায়, তাহলে কিন্তু আপনার পুরা এডুকেশনাল ক্যারিয়ার সব কিছু মুছে যাবে। তখন কিন্তু আপনাকে আবারও পুনরায় সেই প্রোগ্রামের উপর সার্টিফিকেট নিতে হবে। যদিও এমন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু বলা যায় না। অনলাইনে যেহেতু নাই, তাহলে সেটা অফলাইনে নাও থাকতে পারে, হয়তোবা কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে, তাই না? এই জন্য আমি মনে করি যে আপনারা যখন স্টাডি শেষ করবেন, সাথে সাথে সার্টিফিকেট এবং মার্কশিট উঠিয়ে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে যে সমাধানটা দেব সেটা হচ্ছে আপনি প্রতিনিয়ত কয়েকদিন পর পর হলেও ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখান থেকে আপনি রেজাল্টটা চেক দিবেন। হয়তোবা কোনো না কোনো দিন পেতেও পারেন। কারণ আমি যেটা বললাম যে পুরনো যে রেজাল্টগুলা সেগুলা ধাপে ধাপে কয়েকদিন পর পর ওয়েবসাইটে আপডেট করা হয়। যদি এভাবে করা হয়, হয়তোবা আপনি একদিন পেয়েও যেতে পারেন। ঠিক আছে? আচ্ছা, অনেকেই বলেন যে ভাই, অনলাইনে কি সাপোর্ট নেওয়া যাবে? অনেক স্টুডেন্ট এই কথাটা বলে। এখানে আপনি 16-247 এই নাম্বারে কল করে স্টুডেন্ট সাপোর্ট নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই তো ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এই তথ্যগুলো জানতেন না, এই প্রথম জানলেন, অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিনিয়ত আমরা বিভিন্ন আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। আপনার যদি কোনো মূল্যবান কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে পারেন, কমেন্ট বক্স ফাঁকা রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।